4:30 5টা ঠিক সেই সময় এসে বলছে, আরে সাহাবীরা, তোমাদের নবী কোথায়? আমাদের বন্দি সম্পর্কে কথা বলবো, তার জন্য এসেছি মক্কা থেকে। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে ঠিক আছে, তবে এখন তুমি ইন্তজার করো। আল্লাহ পাকের রাসূল ওযু বানাবেন, ওযু বানাচ্ছেন। খানিকক্ষণ পরে আজান হবে, আর আজানের পরে নামাজ হবে, আর নামাজের পরে দেখা পাওয়া যাবে। তার আগে রাসূলকে দেখা পাওয়া যাবে না, আর বন্দি সম্পর্কে কথা বলা যাবে না। ঠিক আছে। এবার আজান পড়ল। আজানের পরে সাহাবায়ে কেরাম নবীজি মসজিদে নববীতে নামাজে দাঁড়াবেন। তখন জুবাইর বিন মুতঈম বলছে, আচ্ছা ভাই, তোমরা যেমন নামাজ পড়ো, কি বলো আর কি বলো না, ওগুলা তো জীবনে কাছে এসে দেখিনি, আর কেমন করে নামাজ পড়ো চোখে তো দেখিনি। এখন তোমরা মাগরিবের নামাজে দাঁড়াবে, তা আমি যে মুশরিক বেদিন, তোমরা যদি একটু দয়া করে আমাকে অনুমতি দাও, তাহলে মসজিদের জানালায় উত্তর দিকে দাঁড়িয়ে কি বলে নামাজ পড়ান নবীজি, কথাগুলো একটু কানে শুনবো, আর কেমন করে তোমরা নামাজটাকে আদায় করো একটু চোখ দিয়ে দেখবো। পাবো দাঁড়াতে মসজিদের জানালায়? সাহাবায়ে কেরাম বলছেন, কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই, দাঁড়াতে পারো, শুনতে পারো, কিন্তু একজন বেদিন মুশরিক মসজিদের ভিতরে আসবে না। এবার মসজিদের জানালায় গিয়ে দাঁড়ালো। আল্লাহ পাকের রাসূল সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পর এবার আয়াত পড়ছেন, কি? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' লাইসা লাহু মিন দাফি' ইয়াওমা তামুরুস সামাউ মাওরা তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। কোরআনের আয়াত তো আরো গুটি লাগবে ফাতিহার পরে। তো লোকটা ইমানদার না হতে গেলে আরব দেশের লোক কোরআনের কথাগুলো সব বুঝতে পারছে। রাসূল যখন এই তেলাওয়াতটি করলেন, আরো করছেন, তো এই যে 4-5টা আয়াত পড়া হয়েছে, তো কি তর্জমা এর? ওর কানে লাগছে গিয়ে আয়াতটা, আল্লাহর আযাব একদিন আসবেই আসবে, আল্লাহর আযাবকে আটকানো যাবে না। যেই দিন আসমানকে কাগজের মতো করে দুমড়ে মুচড়ে নিচে ফেলে দেওয়া হবে, তাসিরুল জিবালু সাইরা, আর যেদিন বড় বড় পর্বতগুলো তুলাকে যেমন ধুনিয়ে দিতে গেলে উড়ে উড়ে বেড়াই, সেই রকম বড় বড় পাহাড় ধুনে দেওয়া তুলার মতো উড়ে উড়ে বেড়াবে। সেই দিন, ওই কঠিন দিনের দিন, যারা মিথ্যাবাদী আছে তাদের কিন্তু 12টা বেজে যাবে। আয়াত থেকে কান লাগিয়ে শুনলো, নমাজ শেষ হলো, তারপরে বন্দিকে নিয়ে আলোচনা হলো। এবার জুবাইর বিন মুতঈম তার 1-1.5 বছর পরে ঈমান আনলো, কিন্তু যেদিন ঈমান আনছেন সেদিন তিনি 2 বছর আগেকার কথাকে ফিরিয়ে বলছেন। কি বলছেন? হুনালিকা রাক্কাকা কলবি লিল ইসলাম। যেদিন আমি দ্বিতীয় হিজরিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তিলাওয়াত শুনছিলাম, আর নবীজি বলছিলেন আল্লাহর আযাব আসবেই আসবে, জমিন টুকরো টুকরো হবে, আসমান টুকরো টুকরো হবে। সেই দিন যারা মিথ্যাবাদী তাদের 12টা বাজবে। আমি যখন কথাগুলোকে কানে শুনেছি, সেই দিন মসজিদে নববীর জানালায় আমার দিলটা নরম হয়ে গেছে, মুলায়ম হয়ে গেছে ঈমান কবুল করার জন্য। কিন্তু আমি আমার বংশের চাপের কারণে আমি ঈমান প্রকাশ করতে পারিনি। 2 বছর ধরে সবুর করে থাকলাম, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।
আজকে আমি ঈমান প্রকাশ করে দিলাম, এই নাও আমি আজকে মুসলমান। কতদিন আগে দিল নরম হয়েছে? 2 বছর আগে। কখন দিলটা নরম হয়েছে? কানে যখন কোরআনের আওয়াজ শুনেছে, শোনার পরে অন্তর বদলেছে। না শোনার আগে অন্তর বদলেনি, শোনার পরে আক্কেল বেড়েছে। আসমান ভেঙে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন মিথ্যাবাদীদের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। শুনতে গেলে যে মানুষের বিবেক বাড়ে, আর শুনতে গেলে যে মানুষের আক্কেল বাড়ে, জ্ঞান বাড়ে, এ কথাটা অস্বীকার করার নয় রে দাদা আমার। জি, তুফাইল বিন আমর আদ-দৌসি একটা ইয়ামান দেশের লোক, মক্কা এসেছে তওয়াফ করার জন্য। মাটির খোদাকে মানে, আবার তওয়াফও করে। আরবের মুশরিকরা এইরকমই ছিল। এইবার রসুল আছেন ওই জায়গায় কাবার প্রাঙ্গণে, তো তুফাইলের মতো জ্ঞানী লোকটাকে ইয়ামান থেকে মক্কার লোকেরা আসতে দেখেই মেন গেটের কাছে আটকে দিয়ে বলছে, কোথায়? বলছে তাওয়াফ করবো। বলছে তাওয়াফ করবা তো ই করো, কানে তুলা ভরো, যাতে করে বাইরের কোনো একটা শব্দ তোমার কানে না যায়। কেন জি? তো বলছে ওই কাবার সেহানে একজন লোক বসে আছে, সেটা আমাদের বংশের ছেলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর কথা যদি তোমার কানে চলে যায়, তাহলে তুমি ওর কথাই পড়ে যাবে, তুমি নিজের বাপদাদার ধর্মকে বিক্রি করে দেবে। এই জন্য বলছি সাবধান হও, কানে তুলা দিয়ে যাও। ওই লোকটার কথায় কান পাতবে না। ও যদি তোমাকে ডাকে তো ওর কাছে যাবে না, ওর কথা তুমি শুনবে না। এই বলে মক্কার কুরাইশেরা ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে আঁটো সাঁটো করে তারপরে তাকে কাবার সেহানে যাওয়ার পারমিশন দিল। কানে তুলা ভরা আছে, রসুলের কথা কি আর কানে যায়? রসুল এক জায়গাতে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। খানিক পরে তুফাইলের মতো লোক বলছে, হ্যাঁ গো, আমি এত বড় কবি, আমি আরব দেশের একটা জ্ঞানী লোক, আমার বংশের আমি সর্দার, তো আমি কি এত আহামক যে একটা লোক কি বলবে আর কথাটাকে আমি একবারে হুঁ হুঁ করে মেনে নেব? আমাকে ছাঁটাই বাছাই করার কোনো জ্ঞান যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দেয়নি। কি মূর্খের মতো কাজ আমি করছি, কানে তুলা ভরে নিয়ে আছি। আমি যে কোনো লোকের কথাকে মাপতে পারবো, আমি যে কোনো লোকের কথাকে ওজন করতে পারবো, তাহলে আমি কেন কানে তুলা লাগাবো? কানের তুলাকে বের করে ফেলে দিলেন। দেওয়ার পরে হাঁটতে হাঁটতে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসেছেন, দিয়ে বলছেন, আরব দেশের সালাম, সালামুন আলাইকুম, আপনার উপরে সালাম। তারপরে বলছেন, জি আমি ইয়ামান দেশ থেকে এসেছি, আমার নাম হলো তুফাইল, আমাকে বারণ করা হয়েছে আপনার কথা শুনতে, এই জন্য আমি মনে মনে বলছিলাম যে শুনবো না, আবার আমি বলছি নিজের মনকে, আমি তো জ্ঞানী, আমি তো শায়ের, আমি তো কবি, আমি কথাকে ছাঁকতে পারি, আমি কথাকে ওজন করতে পারি, সুতরাং কাউরি কথাতে আমি কানার মতো হ্যাঁ বলতে যাব না। অতএব বসে গেলাম আপনার কাছে, আপনি আমাকে আপনার কথাগুলো কিছু একটু পড়ে শোনান। রাসূল বলছেন, তুমি কিছু পড়ে শোনাবে না? যদি তুমি কিছু পড়ে শোনাও তো তুমি শুনিয়ে নাও, তারপরে তখন আমি শোনাচ্ছি। তো তুফাইল বলছে, জি আমি তো কবিতা বলি, আর ওগুলো আমার রচনা, তো আমার রচনা শুনিয়ে আপনাকে কি লাভ হবে? আপনি তো নাকি নিজের রচনা বলেন না, আসমানের কথা বলেন, এই জন্য আপনি বলেন না আগে আপনার কথাগুলো শুনি। তখন রাসূল বলছেন, ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি। তো দু রকমের মত ইতিহাসে পাওয়া যায়, আমি একটা আপনাকে বলছি। রাসূল কি বললেন? ইন্নাল হামদা লিল্লাহি
নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, যেমনি ইন্নাল হামদালিল্লাহ, এ কথাটা আল্লাহ পাকের রাসূল বলেছেন। সাথে সাথে তুফাইল বিন আমরের মতো লোকটা যেমন কোনো মানুষকে কোনো জিনিস শুনতে ভালো লাগতে গেলে গা এমনি করে হিলে, মন এমনি করে হিলে, ঘাড় এমনি করে হিলে, ঠিক সেই রকমই তুফাইল বিন আমর আদ-দাওসী যেমনি শুনলেন ইন্নাল হামদালিল্লাহ, কথাটা শোনা মাত্রই ওর মাথা নড়তে লাগলো, আর মনে মনে বলছে বাহারে বাহ, এই কেমন কথা, এই জীবনে এমন কথা তো ইতিপূর্বে আর আমি কোনোদিন শুনি নাই। নবীকে বলছেন আপনি এগন, আপনি এগন, আরও পড়েন, আরও পড়েন। এই করতে করতে রাসূল পুরো খুতবাটাকে পড়ে দিলেন। পুরো খুতবা পড়ে দেওয়ার পর আল্লাহ পাকের রাসূল অন্য রিওয়ায়েতে পাওয়া যায় যে তিনি সূরা তাহার কিংবা তিনি পড়েছিলেন আর একটি সূরা মারিয়ামের কয়েকটি আয়াত। যখন তিনি 3 থেকে 4টি আয়াতকে সুর দিয়ে আল্লাহ পাকের নবী পড়লেন, তখনই তুফাইল বিন আমরের মতো লোক, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, রাসূলের দিকে হাত ইশারা করে বলছেন বাস করেন, আল্লাহ পাকের রাসূল বাস করেন হয়েছে। এইবার আমি নিজের সিদ্ধান্ত পাল্টে নিয়েছি, এগুলো কথা আপনার নয়, এগুলো কথা আপনার বাপেরও নয়। যেমন করে আপনি পড়ে শোনালেন সত্যিকারই এগুলো আসমানের কথা, এগুলো রবের কথা, এগুলো আসমান জমিনের মালিকের কথা। আমার বিবেক বলছে, আমার মন বলছে, এই জন্য আমি আপনার হাতে বয়াত হতে চাই। আল্লাহ পাকের রাসূল সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন, আর ওইখানে গিয়ে হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে দিন ইসলামকে কবুল করে নিয়ে তুফাইল ইবনে আমর বাড়ির দিকে চলে যাচ্ছেন। সারাটা মক্কার লোক বলছে হাগো মানা করেছিলাম যাওনি তো বলছে আর কি বলবো জি ভাই, शिकार खुद यहाँ शिकार हो गया, न जाने कब हुआ ये कैसे कब हुआ, जो कुछ हुआ वो गजब हुआ। আমি মানব না বলে গেছিলাম, আমি বিচার করতে জানি, ওজন করতে জানি বলে জোরে জোরে ডায়লগ মেরেছিলাম, কিন্তু সত্যি সত্যি বিচার করে নিয়েছে আমি। এগুলো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এগুলো আল্লাহর কথা। কি শুনলে তুমি, কি শুনলে তুমি? তিনি তখন পড়ে শোনালেন কাফ হা ইয়া আইন সাদ যিকর রহমত রব্বিকা আবদাহু জাকারিয়া। কি করেছ? ওই যে ওর হাতে হাত দিয়ে বয়াত করে নিয়েছি, মুসলমান হয়ে গেছি, বাড়ি যাচ্ছি এখন। বলছে মার শালাকে। মানা করল, তারপরে এ কাজ করে এলো, মার। কিছু লোক তখন বলছে একে যদি মারিস ইয়ামান দেশে ব্যবসা করা ঘুচে যাবে, ইয়ামানে ব্যবসা করতে গেলে একটা উট নিয়ে যেতে পারবি না, আর যদি চলে যাবি তো ফিরে আসতে পারবি না। খবরদারি আর গায়ে হাত লাগাস না, ছেড়ে দে, যা হয়েছে তা হয়ে গেছে। কি বলছিলাম? শুনলে মানুষ যদি কোনো কথাকে কান লাগিয়ে শুনে, তো শুনতে গেলে আপনার বিবেক বাড়বে, শুনতে গেলে আপনার ইলম বাড়বে, শুনতে গেলে আপনার বিদ্যা বাড়বে, আর চোখ দিয়ে দেখতে গেলে বিদ্যা বাড়বে। জানেন জানেন একটা নবী দুনিয়া থেকে গত হয়ে গেছেন, উনার বয়স হয়েছিল, লোকেরা ইতিহাসের পাতাতে লিখেছে 72 বছর, আর ওর বাড়িওয়ালির বয়স লিখেছে 68 বছর। আচ্ছা, 68 বছরের মেয়ে ছেলের পেটে কোনোদিন ছেলে হয়? সোজা সোজা নিয়ম হলো 40 বছর 45 বছর হতে গেলে মা বোনেদের মাসিক বন্ধ হয়ে যায়, আর মাসিক বন্ধ হয়ে গেলে পেটে বাচ্চা আর আসবে না। পৃথিবীর যত বড় ডাক্তারকে দেখান, মাসিকের সঙ্গে একটা মানুষের জন্মের সম্পর্ক আছে। মাসিক হলে বাচ্চা ধরবে, মাসিক না হলে বাচ্চা ধরবে না। 68 বছরের বেটি ছেলের পেটে বাচ্চা চলে এলো, কেমন কথা? সংক্ষেপে বলছি, বেচারি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধা মানুষ, ওর সাড়ু বেটি, তার নাম মারিয়াম।
মারিয়ামের মার নাম হলো হামনা বিনতে ফাকুজ। ও এক নেককার বেটি। যখন ওর পেটে বাচ্চা ধরেছে সেই দিন ও নিজের আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, আমার পেটের ছেলেটাকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ওয়াকফ করে দিব। সারা জিন্দেগি আমার পেটের ছেলেটা বাইতুল মুকাদ্দাসের সেবা করবে। কুরআন বলছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাসনাটাকে পূরণ করে দাও, আমি নজর মেনেছি, আমার নজরটাকে তুমি পুরা করে দাও। এই বলে তিনি নজর মেনেছেন। 9 মাস পরে যদি বাচ্চা হলো তো আহারে আহা, বাচ্চা বেটা হলো না বেটি হয়ে গেল। তখন বলছে, আল্লাহ কোন কাজ হলো? বেটি ছেলেকে আমি এরকম করে কেমন করে মসজিদে দিব? বেটি ছেলে তো বড় হবে, পাক না পাকের ব্যাপার আছে, বেটি ছেলের তো বিয়ে শাদী করতে হবে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা, এগুলো অনেক কথা আছে। শর্ট কথাটা হলো এই, তিনি এবার বলছেন যে আমার বাচ্চাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য দান করে দিব বলেছি, তো আমার কোলে আর কেন থাকবে? আমি ওখানে দিয়ে দিব। যতদিন বড় হবে ততদিন কেউ না কেউ দেখাশোনা করবে। তখন 10-12 জন লোক খাড়ো হলো যে আমি বাচ্চাটাকে লালন পালন করব। এ বলছে আমি লালন পালন করব, ও বলছে আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করব। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বললেন সবকটি প্রতিযোগীদেরকে, এই লোকেরা, যারা যারা তোমরা বলছো আমি নিব আমি নিব আমি নিব, তাদেরকে বলছি বাড়ির পাশে নদী, নদীতে যাও, হাতে একটা করে কলম নিয়ে যাও, একসঙ্গে তোমরা কলমকে নদীতে ছাড়ো। কলমগুলো যদি তোমাদের ভাটির দিকে চলে যায় তাহলে তোমরা পাবে না। যার কলম উজান দিকে উঠবে ওই লোকটাই পাবে, ওকেই এই মেয়েটা দেওয়া হবে। যাও তুমি একে প্রতিপালন করো। জি, আল্লাহর হুকুম। এবার নবী জাকারিয়াও গেলেন কঞ্চির কলম নিয়ে, অন্যান্য লোকেরাও গেল নিজেদের কলম নিয়ে। তারপরে সমুদ্রের পানিতে, নদীর পানিতে সবাই এই বড় আশা নিয়ে কলমটাকে রেখে দিল নদীর পানিতে। তো বেচারি জয়নাল আবেদিনের কলম হু হু করে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, আব্দুল করিমের কলম চলে যাচ্ছে দক্ষিণ দিকে, আর ভাইয়ের কলম চলে যাচ্ছে দক্ষিণ দিকে। কিন্তু জাকারিয়া নবীর কলমটা ও কিন্তু দক্ষিণ দিকে যায় না, উজান উপর দিকে উঠে চলে যাচ্ছে ফারাক্কা ব্রিজের দিকে। সব লোকটি বলছে, চল হে চাচা বাড়ি যাই। কলম তো উপর দিকে উঠেছে জাকারিয়া নবীর, ওই তো পাবে, আর ঝগড়া করার কি আছে? সম্পর্কে জাকারিয়া নবী হলেন খালু। কেন আল্লাহ তাআলা দিলেন? এই জন্য আল্লাহ দিলেন, জাকারিয়া তোমার ওরুসের ছেলে পেলে নাই, তাহলে এই ভাইরা বেটিটাকে যদি লালন পালন করো তো কমসে কম দুধের স্বাদ ঘোলে মিটানো হবে। বাচ্চাটা পরের হতে গেলেও তোমার বাড়িতে যদি বড় হয় তো তোমার মনটা ভালো হবে। আল্লাহ তাআলা দিলেন। এবার বাচ্চাটার দেখাশোনা করার জন্য নবী জাকারিয়া মসজিদের দ্বিতলের উপরে একটা ছোট্ট কামরা বানিয়ে ওইখানে একটা চৌকি দিলেন। ওইখানে খাবার দাবারগুলো যত সময়ে টাইমে টাইমে পৌঁছে দিয়ে আসেন, বাচ্চাটার পেশাব পায়খানার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সবই কিছু উনি করেন। এবার একবারের ঘটনা, তিনি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে টানা 3 দিন মারিয়াম নামক মেয়েটির কাছে তার টেবিলে খানা দিতে ভুলে গেছেন, খানা দিতে যাননি। হঠাৎ সোমবার মঙ্গলবার গত হয়ে বুধবারের দিন বিকালবেলায় মগজে টান পড়ল, আহারে কি করলাম, ছেলে তো মরে গেল, খানা দিনই 3 দিন থেকে, যাই 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 দৌড়ে যাই, বাচ্চাটা বেঁচে আছে না মরে গেল। সিঁড়ি বেয়ে
তাড়াতাড়ি করে উপর তলাতে যদি যাচ্ছেন, দরজাটাকে খুলছেন, বুকটা খালি এইরকম করছে, আহারে আমার মারিয়াম আছে না মরে গেছে, আছে না মরে গেছে। দরজা খুলে মারিয়ামের চৌকির পার্শ্বে ছোট্ট স্টুলের উপরে একটা বড় প্লেট রাখা আছে, আর সেই প্লেটের উপরে তিনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ। এক গাদা কাটা কাটা ফল রাখা আছে, কিছু আম, কিছু জাম, কিছু লিচু, কিছু কাঁঠাল, কিছু সেব, কিছু আঙ্গুর, কিছু বেদানা, রকমারি ফল প্লেটে রাখা আছে। নবী জাকারিয়া বলছেন মনে মনে, এই ফল কে দিয়ে গেল? আমি তো নিজে আসিনি, অন্য কোনো লোকের তো দায়িত্ব নাই। শেষে থামতে না পেরে তিনি ওই কচি মেয়েকে জিজ্ঞেস করে বলছেন, আন্না লাকে হাজা ইয়া মারিয়াম, এ বেটি মারিয়াম বলো তো এই ফলগুলো কোনখান থেকে এলো, কে তোমাকে দিয়ে গেল? তখন মারিয়াম ছোট্ট মেয়ে ছেলে নিজের খালুকে জবাব দিয়ে বলছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে। আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তাকে বিনা হিসাবে রিজিক দান করে থাকেন, বিনা হিসাবেই তাকে রিজিক দান করেন। নবী জাকারিয়ার চোখের তালা খুলে গেল, মগজের তালা খুলে গেল। দুই নজরে বড় প্লেটখানাকে যেমনি দেখতে পেলেন, তার আক্কেলের তালা খুলে গেল। কি বলে আক্কেলের তালা খুলল? তিনি বলছেন, এই কাঁচের বাসনটাতে দেখতে পাচ্ছি আম কেটে রাখা আছে, এখন তো আমের সময় নয়। জাম রাখা আছে, এখন তো জামের সময় নয়। লিচু রাখা আছে, এখন তো লিচুর সময় নয়। তাহলে কে দিয়ে গেল এইগুলো? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়ে গেছেন, তখন আল্লাহর কাছে মৌসুম বলে কোনো কথা নাই, আল্লাহর কাছে সিজন বলে কোনো কথা নয়, আল্লাহর কাছে চৈত্র বৈশাখ বলে কোনো কথা নাই। আমের সময় হলে আম পাওয়া যাবে, আর জামের সময় হলে জাম পাওয়া যাবে। এটা আমাদের জন্য, আল্লাহর কাছে নয়। আল্লাহর কাছে মৌসুম বলে কিছু নেই, যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি তাই করে দিতে পারেন। অতএব যেই আল্লাহর কাছে সিজন বলে কোনো কথা নাই, মৌসুম বলে কোনো কথা নাই, তাহলে সেই আল্লাহর কাছে বয়স বলে আবার কি আছে? আমার বয়স হলো 68 বছর, আর আমার 72 বছর, আর আমার বাড়িওয়ালির বয়স হলো 68 বছর। আমাদের বয়সের দিকে দেখে লাভ কি আছে? আমার বাড়িওয়ালির মাসিক হয় কি হয় না, ওগুলো দেখে লাভ কি আছে? আল্লাহ যদি ইচ্ছে করেন তো তাই হয়ে যেতে পারে। সাথে সাথে তিনি কি বলছেন? হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, সাথে সাথে নবী জাকারিয়া চোখ দিয়ে দেখলেন, জ্ঞান পেলেন, আর জ্ঞান পাওয়ার পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। কিংবা অন্য আয়াতে আছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে একটা ছেলে দাও, আমার বংশে বাতি দেওয়ার বাচ্চা নাই, আমি বাঁঝা, আমার বয়স হয়ে গেছে এত, আমার মরার টাইম চলে আসলো, আল্লাহ তোমার কাছে। কোরআনের ভাষাটা কি? হুনালিকা। তখন তিনি দোয়া করলেন। কখন দোয়া করলেন? চোখ দিয়ে দেখে যখন বিদ্যা এলো তখন দোয়া করলেন। আর যেমনি দোয়া করলেন, আল্লাহ তাআলা বলছেন, তুই আমার নবী, আর তোর দোয়া যদি কবুল না করব তাহলে আর কার দোয়া কবুল করব? সাথে সাথে জিবরিলকে পাঠালেন, আর যে বলছেন, যাও জিবরিল আমার নবীকে শুভ সংবাদ দাও। নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। জাকারিয়া নবী নামাজ পড়ছিলেন, ওই হালাতে এসে বলে দিলেন, এই নবী কান পেতে শুনেন, আপনার দোয়া কবুল হয়েছে। এরপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে দিবেন, ছেলে দিবেন তো ফের বেটা দিবেন। আবার বেটার নাম আল্লাহ তাআলা বলছেন নাম রেখে দেওয়া হয়ে গেছে, তার নাম কি? তো ইয়াহিয়া। এখনও ছেলে পেটে ধরেনি, তার আগে ছেলের নামও আল্লাহ তাআলা বলে দিলেন, আর হবে বলে ঘোষণা দিয়ে দিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছরের শোনে পড়া বুড়া, 1 বছরের মাথায় 9 মাসের মাথায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই চোখে দেখতে পেলেন। ভাইজান কি বলছিলাম এতক্ষণ ধরে আপনাকে, দেখলে শুনলে মানুষের জ্ঞান বাড়ে। তাহলে এতগুলো কথা যে আপনার সামনে শোনানো হলো, এতগুলো কথা শুনতে গেলে আপনার কি কিছু জ্ঞান হলো না? আল্লাহ সৌদি আরব থেকে উত্তর দিকে এরোপ্লেনে যেতে
2 ঘন্টা টাইম লাগে। দেশটার নাম হলো জর্ডন। জর্ডনের এলাকাতে একটা নদী আছে, নদী তো নয় বরং ছোটোখাটো সাগর। সাগরটাকে বলা হয় আরবি ভাষাতে বাহারে মেইয়েত, আর বাংলাতে বলা হয় কৃষ্ণ সাগর, আর ইংরেজিতে বলা হয় ডেড সি, মরা সাগর। দেখে নিয়েছেন 15 মিনিট আছে। এই আমার থেকে বন্ধু বান্ধবগুলো ব্রিটিশারকে বহু দেখছি, এগুলো বলেন না কিছু জি আপনার ওগুলো এখানেও করতে হবে। আপনাকে তো বললে 40 পর্যন্ত করেন তাহলে তো ডেড সি, মরা সাগর। মরা সাগর কেন তার নাম হলো? মরা সাগর নাম হলো এই জন্য যে ওর পানিতে কেউ জমিতে সেচ দেয় না, ওর পানিতে কোনো মানুষ নিজের ব্যবহারে আনে না, ওর পানি বনের পশু পাখি বাঘ ভাল্লুক কেউ পান করে না, কোনো মানুষ ওই নদীতে নেমে স্নান করে না। পুরা মোবিলের মতো কালো হয়ে আছে, আঠা আঠা হয়ে আছে, কিন্তু পানি। তাহলে এই ডেড সি কেন হলো? এটা যদি জানতে যাই তাহলে আপনাকে এই কথাটা অবশ্যই শোনাতে হয় যে ওই এলাকাতে এক যুগে এক নবী এসেছিলেন, তার নাম হলো লূত আলাইহিস সালাম। এই লূত নবীর সম্প্রদায় ছিল বজ্জাত। কি বজ্জাত? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান। ওদের বদজলন কি ছিল? ওরা পুরুষে পুরুষে সমমৈথুন করত, পুরুষে পুরুষে মেলামেশা করত। এরা মেয়েদের ধার কম ধারত, যতটা পুরুষেরা পুরুষের ধার ধারত তার চাইতে অনেক কম মেয়েদের কাছে তারা যেত। এটা ছিল তাদের বদচলন। এটাকে আল্লাহর কোরআন ঘৃণিত আচরণ বলেছে। আল্লাহর কোরআন তাদেরকে ধিক্কার জানিয়েছে। এত নিকৃষ্ট কাজ জানোয়ারেরা করে না, পশু পাখিরা করে না, কিন্তু মানুষ হয়ে তোমরা এই কাজ করেছ। একদিন কথাটাকে মনে রাখেন, 2টা নবী দুনিয়াতে গত হয়েছেন যারা স্ত্রী ভালো পায়নি। একটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী ছিল নাফরমান শয়তান মেয়ে ছেলে। আর একটা নবী লূত আলাইহিস সালাম, তার স্ত্রী ছিল খুব বদমাশ এবং নবীকে জ্বালিয়ে পুড়িয়ে খাওয়া মেয়ে। এরা দুজনই আযাবে গ্রেপ্তার হয়েছে। ওদিকে যাচ্ছিলাম, তো নবী লূতের বাড়িতে একদিন 4-5টা ফেরেশতা এসেছে মানুষের শক্ল নিয়ে, একদম তরুণ নৌজওয়ান, মোচ নেই, দাড়ি নেই, টলটলে চেহারা। বৈঠকখানাতে বসে বসে গল্প করছেন নবী লূতের সাথে। বাড়িয়ালি কত বদচলনের, সাথে সাথে বাইরে গ্রামে গিয়ে গ্রামের লোকেদেরকে খবর দিয়ে বলছে, এই লোকেরা, তোমরা নতুন নতুন পুরুষ খুঁজে বেড়াও। আজকে আমাদের বাড়িতে 4-5টা নতুন মেহমান এসেছে, খুব সুন্দর চেহারা দেখার মতো। তোমরা যদি ইচ্ছা করো যে তাদের সাথে মিলিত হবে তাহলে আমার বাড়ি চলে এসো। এদেরকে পাওয়ার আশাতে ওই গ্রামের যারা নোংরা প্রকৃতির লোক ছিল, সেই নোংরা লোকগুলো করলো কি, আয় 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 করে একবারে বাড়ির চারিদিকে 20-30 জন লোক জমা। কেন এসেছ? আওয়াজ আসছে বাইরে থেকে, এই নবী গল্প করা হলো না, জলদি করো, লোকগুলোকে ছাড়ো, আমরা ওদের সাথে গল্প করব, ভাব জমাবো, ওদের সাথে আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। আর কেন গল্প করছো? এই বলে যখন তারা নিজের ঘৃণিত উদ্দেশ্যটাকে নবী লূতের সামনে প্রকাশ করলো, তখন নবী লূতের মুখ শুকিয়ে গেল। আল্লাহ, কোন বেইজ্জতিতে পড়ে গেলাম, এই শয়তান কওম কেন এ কাজ করছে? তখন তিনি বলছেন,
হাউলায়ে বানাতি, এরে আমার জাত, এ আমার সম্প্রদায়, আমাদের বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, আমার চাচার বাড়িতে ভালো ভালো সুন্দরী সুন্দরী বেটি ছেলে আছে, এদেরকে বিয়ে করো আর এদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক কায়েম করো। এটা হলো মানুষের কাজ। আর এগুলোকে বাদ দিয়ে যদি বেটা ছেলে সমমৈথুন করো, এগুলো হলো নোংরামি কাজ। আল্লাহ এগুলোকে বরদাস্ত করে না। কাজে আমার মেয়েদেরকে বিয়ে করো, এদেরকে তোমরা রেহাই দাও। বলছে ওয়াজ করা ছাড়ো তো, তুমি হটো। নবী লূত ওই অবস্থাতে হাত কচলেছে আর বলছে এই আমার মেহমানেরা অপমান হয়ে যাবে। তখন মেহমানেরা আসল শেকেলকে বদলে দিয়ে নবী লূতকে বলছে আপনার কেন মুখ শুকাইল? আমাদের কাছে ওরা আসবে বলে আমাদের কাছে আসতে পারবে না। কেন? আমরা আপনার মতো মানুষ নয়। এই কওম এরা আসলেই কি বদচলন নাকি, এটা জানবার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। আমরা দেখতে এসেছিলাম আপনার কওম কেমন, চোখে দেখে নিলাম যে এরা বজ্জাত, এরা আমাদেরকে মানুষ মনে করেছে আর করে আমাদের কাছে লোলুপ দৃষ্টি নিয়ে আগে এসেছে। আমরা সব ঠিক করে দেব, আপনাকে চিন্তা করতে হবে না। খুলে কথা বললেন, এই কয়জন মায়ের দুধ খেয়ে এসেছ? এসো আগিয়া, ডাইল বাহির করে দিব। যখন প্রকাশ পেয়ে গেল কি এরা আল্লাহর ফরিস্তা বাড়ি থেকে পালিয়ে গেল, আল্লাহ তাআলা বললেন এদেরকে তুমি শেষ করে দাও, ফরিস্তারা যাও। ফরিস্তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠালেন যে এদের বরবাদ করে দিতে হবে। তো কি করলেন? সংক্ষেপে কথা, আল্লাহর ফরিস্তারা এলো আর ওই গ্রামটাকে 70 গজ মাটির তলা থেকে সব সমেত উপর দিকে উঠিয়ে নিয়ে গেল। আর উঠিয়ে নিয়ে যাওয়ার পরে এবার কি করলো? উপরটাকে নিচে করে দিল, আর নিচে করে দিয়ে যেখান থেকে উঠিয়েছিল সেই জায়গাতে ছেড়ে দিল। আল্লাহর কোরআন কি বলছে? জাআলনা আলিহা সাফিলাহা, ওই দেশটার উপরটাকে নিচু করে দিলাম আর দেওয়ার পরে ওই জায়গাতে ছেড়ে দিলাম। উপর দিক থেকে যেমন আছাড় মেরে জায়গাটাকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জায়গাটা খাল হয়ে গেল। আর শত শত মানুষ, গরু আর বাছুর, ছাগল আর ভেড়া এবং নবীর বাড়িওয়ালি এরা সব বরবাদ হয়ে গেল। আর রাতের বেলায় আল্লাহ তাআলা বলেছিলেন, হে আমার নবী, আপনি এবং আপনার লোকজনগুলো রাতারাতি এখান থেকে পালিয়ে যান, এই জায়গাটাকে আমরা ভালো করে রাখবো না। নবী পালিয়ে গেলেন আর গ্রামটাকে আল্লাহ তাআলা ওই জায়গাতে বসিয়ে দিলেন, সবকে ধ্বংস করে দিলেন। ওই ডোভা জায়গাটাতে পানি জমে আছে, সেই ওই পানি জমে থাকা এলাকাটা তারই নাম হলো ডেড সি, তারই নাম হলো মরা সাগর। ওই আজাবের জায়গা, ওই গজবের জায়গা। আপনি যদি যান তো চোখে দেখতে পাবেন, আর নবী লূতের জমানার কাহিনীটা মনে পড়বে। আর ওইগুলো যদি চোখে দেখতে পান তো আপনার আক্কেল বাড়ে যাবে। আল্লাহর আজাব এইরকম করে দুনিয়াতে আসে, দেখতে হবে। আপনারা উঠে যাবেন না, মোল্লা সাহেবের পরেও বক্তা আছে, আপনারা যাবেন না, ভয় নাই তো ইনশাল্লাহ। মোল্লা সাহেব শুনেন, কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। চলে আসেন উনি চালান না জি, মৌলানাকে বসিয়ে রেখে আমি চালাবো, এটা কেমন কথা হলো? মোল্লা শুনবে তো যাক, না না না, ওই বেয়াদবি আমি করি না, বুড়াতিকালে আর বেয়াদবি করায় না। আমি একটা কথা বলি, 40 মধ্যে চালান। আপনি কি দেখতে পাইছেন যে 40 হলো কি 45 হলো? কে কইছে আপনাকে? তাই ভোটকে রেডি থাকতে বলবো, মানে 12:45 বা 12টা। আচ্ছা 12:30 চালিয়ে দিচ্ছি, আপনার কথা থাকলো আমারও কথা থাকলো, ঠিক আছে। কি বলছিলাম কি, ওই এমনি একটা গল্পতে আছে যে বলছে যে ওই আমার এই শওকত ভাইয়ের মতো অন্ধ মানুষ নিজের স্ত্রীর খুব তারিফ করছে, তুই কত সুন্দর রে, তোর মুখখান খালি চকচক করছে, তোর গালগালা খালি গোলাপ ফুলের মতন হয়ে আছে, এই হয়ে আছে সেই হয়ে আছে। আর মানে আন্দাজে একটু করে এরকম করে হাত দিয়ে দিয়ে ইশারা করছে। তো স্ত্রীটা ওকে মোহাব্বতের সাথে জিজ্ঞেস করে বলছে, তো তুমি ফের কেমন করে কইতে পারছো এগুলা যে আমার এমনি আছে অমনি আছে, তুমি কি করে বুঝলে? তো ভাই তখন উত্তর দিয়ে কইছি যে
সব আন্দাজের উপরে বলছে এগুলা। তো কইছে যে তুমি এত সুন্দর জিনিস পেয়েছ, তুমি আল্লাহর শুকর করো যে অন্য কাহারি পাতে পড়েনি, তোমার পাতে আমি পড়েছি। তখন কানা মানুষ হলে কী হবে, রেগে যে কইছে এত যদি তুই সুন্দরী হতি তাহলে কি আর কানার কাছে আসতি, কোন চৌকালা তোকে নিয়ে চলে যেত আগে। তো আচ্ছা যাক, তো যা হোক, এ কথাটা আমি জানি যে মান সোলেবা কারিমাতাই হে ফালাহুল জান্নাত, যেই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি কেড়ে নেন তাদের জন্য জান্নাত। এবং একটা তাজরবাতে প্রমাণ, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি বলেছেন, অন্ধ মানুষের ব্রেন হবে খুব তাজা, চোখের জ্ঞানটা যে এদিক থেকে হারিয়ে গেছে, তো তাদের ব্রেন হবে অতি তুখার। আর ঠিকই কথা, কানা মানুষেরা এত তেজ হয় যে 10 বছর আগে কার সাথে মুসাফা করেছে, গলার আওয়াজ কেমন, 10 বছর পরে যদি সালাম দেয় বলে হাফিজ সাহেব চিনতে পারলেন, তো চট করে ঘাড়ে বেড়ে কে যে ওই ধুলিয়ানের সুলিতলায় দেখা হয়েছিল ওই নাকি। হ্যাঁ, খুব তেজ হয়। রাস্তা থেকে আপনি ইয়াতিমের লেগে কি? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আমি আর একটা কথা আপনাকে বলি, যদি আপনার কপালে হজ জুটে যায়, আল্লাহ যেন জুটিয়ে দেয়, যে হয়ে গেল, টাকা বেড়ে গেল হজে, কয়টা মানুষ যে হজ করতে পারবে, জি আল্লাহ। তো যাই হোক, যদি হজ আপনার কপালে জুটে যায়, তাহলে এটা কথা জানেন যে আপনাকে মিনাতে যেতে হবে, আরাফা যেতে হবে, আরাফা থেকে ঘুরবার কালে মুজদালফাতে রাত কাটাতে হবে, তারপরে মিনাতে ফিরে এসে পাথর মারতে হবে আর একটা ছাগল জবে করতে হবে। তো মিনা এবং আরাফা এবং মুজদালফা এই দুটো মাঠের মাঝখানে যখন হাজিরা হাঁটতে 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 যাবে, তো মাঝখানে অনুমান করে বলছি কম বেশি হতে পারে, এই দেয়াল থেকে শুরু করে ওই কাপড়ের পর্দা পর্যন্ত এতটুকু জায়গা, এখানে পিলার লাগানো আছে, আর পিলারের গায়ে লেখা আছে ওয়াদিয়ে মুহাসসার। হাদিসে লেখা আছে, আল্লাহ পাকের রসুল নিজে এবং তার সাহাবীদেরকে বলছেন, যখন তোমরা ওয়াদিয়ে মুহাসসারকে পার করবে, মিনা আরাফার প্রান্তরে যাবে, তখন এই জায়গাটুকুতে ধীর পায়ে তোমরা যেও না, ধীরে ধীরে হাঁটিও না, জোরে 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 পা উঠিয়ে তাড়াতাড়ি করে চলে যাও। হাদিসে আছে। এবার আপনি জানতে চাইবেন সব জায়গাতে স্লো গতিতে চলবো, আর ওই জায়গাটাতে এই রকম করে কেন চলতে হবে? এর জবাবটা কি? নবীজি বলছেন, যেই জায়গায় আল্লাহর গজব নাজেল হয়েছে সেই জায়গাটা ভালো নয়, এই জন্য ওই জায়গা থেকে তোমাকে সাবধান থাকতে হবে। ওই মাটিতে আল্লাহর গজব নাজেল হয়েছিল। কি গজব নাজেল হয়েছিল? তো নবীজি বলছেন, আমার জন্মের 40 বছর টাইম, 40 বছর আগে, যে বছর আমি জন্মেছি সেই বছরে কি হয়েছিল? মক্কার মাটিতে এক নাপাক ষড়যন্ত্রকারী আক্রমণ করার উদ্দেশ্যে আসছিল। তার নাম হলো আবরাহা। তার সঙ্গে হাতি ছিল, ঘোড়া ছিল, মিলিটারি ছিল, আর সেই সৈন্য সামন্ত নিয়ে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। আর আসতেছিল কেন? মক্কাকে ধ্বংস করে দেবে। আর